দিনপঞ্জিকা বলছে পৌষের আগমন আর মাত্র কয়েকদিনের ব্যাপার। বাতাসে শীত শীত আবহ ঘিরে প্রকৃতি যখন শীতের আমেজ জানান দেয়, তখনই বাঙালির মনে শীতকে ঘিরে নানান আয়োজনের শুরু হয়। সে সঙ্গে পিঠা খাওয়ারও ধুম পড়ে যায়। বাংলাদেশের ঐতিহ্যগুলোর মধ্যে অন্যতম হলো পিঠা উৎসব। এদেশে পিঠা আনন্দ ও উদযাপনের প্রতীক, যা শীতের সকাল এবং সন্ধ্যাকে অনেকটা উপভোগ্য করে তোলে। রাস্তার পাশ থেকে কিনে কিংবা ঘরে তৈরি করে পিঠা খাওয়ার আয়োজন চলতে থাকে। বাঙালির সেই বাসনা থেকেই প্রতি বছর ঠিক এই সময়টা রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় পিঠা উৎসবের আয়োজন করা হয়। গ্রাম বাংলার শীতের আলাদা ঐতিহ্য রয়েছে, আর সেই ঐতিহ্য পিঠাপুলির। শীত এলেই পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। আর তাই শুক্রবার তেমনই এক পিঠা উৎসবের আয়োজন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের ডাকসু ক্যাফেটেরিয়াতে। এই উৎসবের আয়োজন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০০-২০০১ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর সাইফুদ্দিন আহমেদ। এদিন ডাকসু ক্যাফেটেরিয়া এরিয়া তাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। পিঠা উৎসব পরিণত হয় মিলন মেলায়, আর বিভিন্ন রকমের পিঠার পসরা সাজিয়ে উদযাপন করা হয় এই উৎসব। আমরা এই প্রোগ্রামটার আয়োজন করেছি হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী যে পিঠা, আমাদের দেশীয় পিঠাগুলো আছে সেগুলো আমাদের বাচ্চাদের সাথে পরিচিত করিয়ে দিতে এবং একটা উৎসবের মাধ্যমে আমরা সবাই একসাথে হয়ে এই আনন্দটা উপভোগ করার জন্য। মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রথম জীবনে ফিরে গেছি এবং সবাই মিলে সবার পরিবারের সাথে একটা বন্ধন তৈরি করার একটা প্রয়াস। নিজেরাও যেমন অনেকদিন পরে অনেকগুলো পিঠা দেখতে পারি বা খাওয়া যায়, বা বাচ্চারাও দেখতে পারে, বাচ্চারাও নতুন নতুন পিঠা দেখে আনন্দিত হয় বা পিঠার সাথে পরিচিত হতে পারে, আমাদের কালচারের সাথে পরিচিত হতে পারে। এরকম পিঠা উৎসব আসলে হওয়া উচিত। এটা অবশ্যই একটা ভালো লাগার, আর এরকম উৎসব মাঝে মাঝে আয়োজন করলে আমরা এই ব্যস্ত সময়টাকে একটু নিজেদের মতো করে উপভোগ করতে পারি। শৈশবের স্মৃতিচারণ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আড্ডা দেওয়ার দিনগুলো আরেকবার বন্ধুরা মিলে ফিরে দেখা এই উৎসব আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। আজকের যে পিঠা উৎসবের উদ্দেশ্য এটাই যে আমরা আসলে ছোটবেলায় আমরা মায়ের কোলে বসে বা রাত জেগে চুলার পাশে বসে আমরা পিঠা বানিয়েছি, মায়ের পিঠা বানানো দেখেছি, মা খালারা পিঠা বানিয়েছে, আমরা এনজয় করেছি, যেটা আমাদের এই শহরে জীবনে হয়তোবা সম্ভব হয় না। তো আমরা এই দেশীয় পিঠাগুলা আমরা আমাদের বাচ্চাদের সামনে বা আমাদের নতুন প্রজন্মের সামনে তুলে ধরে আমরা এই প্রোগ্রামটা আয়োজন করেছি। আমাদের শুধু ২০০০-২০০১ সেশনে যারা গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তাদের একটা প্ল্যাটফর্ম তৈরি হওয়া দরকার। এরই ধারাবাহিকতা আসলে বিগত সময়গুলোতে যে প্রোগ্রামগুলো হয়ে আসছে, আজকে তার ধারাবাহিকতা যে পিঠা উৎসবটা হয়েছে। এই পিঠা উৎসব আয়োজনের মধ্য দিয়ে শিশুরা গ্রাম বাংলার হরেক রকমের ঐতিহ্যবাহী পিঠার সঙ্গে পরিচিত হতে পারছে। ভালো লাগছে, আমি খুব এনজয় করছি। আমার বেশ ভালো লাগছে। আমার আব্বু বেসিক্যালি এটা আব্বুর সাথে প্রোগ্রাম, আব্বুর সাথে এসেছি, আমি বেশ এনজয় করছি। পিঠা খেতে অনেক ভালো লাগছে, অনেক মজা। এই প্রোগ্রামে এসে আমার অনেক আনন্দ হচ্ছে। এদিকে উৎসবে বাড়তি আনন্দ যোগ করতে ব্যবস্থা করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের ফাস্ট ফুডের খাবারের মাঝে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার এই ঐতিহ্য, কিন্তু এখনো অনেকেই এমন আয়োজনের মধ্য দিয়ে বাঁচিয়ে রেখেছেন বাঙালির চিরায়ত গ্রাম বাংলার পিঠাপুলি খাওয়ার উৎসব, যা শীত এলে যেন ঘরে ঘরে শুরু হয়। আইরিন আয়াত, সময় সংবাদ, ঢাকা।